যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আরে ছোট্ট একটা শব্দ মা, মা মারে, কি মায়া কি দয়া এই নামটার ভিতরে। এই দরদের মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেয়। বাপের বাড়ি ঘর সবই আছে, জায়গা জমি সব পড়ে আছে, আমার বাবা এতিম হয়ে কবরে গেছে। অনেকে মনে করে বাপ মরে গেলে সন্তান এতিম হয় না বাবা, সন্তানের চাচা আছে, মামা আছে, কত কে আছে, কিন্তু যেই মানুষটা মরে গেল সেইটা এতিম, অন্ধকার কবরে একা। আমাদের বাবা এতিম হয়ে যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা আলোচনা শুনেছে, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করো। পর্দার অন্তরালের মা বোনের আল্লাহ আমিরা সালেহা পর্দানিশী কবুল করো। তোমার নবীর এতিম ঘরকে লক্ষ্য রেখে ভালোবেসে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মন্টু ভাই, তার বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ এই দানের উসিলায় মাদ্রাসা করেছিল, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। দীর্ঘদিন বাইরে থেকে বাংলাদেশ এসেছে, আল্লাহ বাংলাদেশের পথ পরিবর্তন হয়ে গেছে মাহবুব, আমাদের বাংলাদেশের ক্ষমতা আর যেন কোনো জালেম জায়গা না পায়, সব আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আল্লাহ জালেমের দোষর থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার ভাই কানাডায় থাকে, আল্লাহ যেখানেই থাক তাকে ভালো রাখেন। আল্লাহ তার বাপার কবর জান্নাতের বাগান বানান, তার মাদ্রাসাকে কবুল করেন, তার এই দানটাকে জান্নাতের বিনিময় হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমি অসুস্থ মানুষ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।